সর্বপ্রথম আলোচনা করা যাক এই সপ্তাহে মানি নেটওয়ার্ক ভিউয়ারশিপটি নিয়ে। তো এই সপ্তাহে মানি নেটওয়ার্ক ভিউয়ারশিপ এসেছে 1.533 মিলিয়ন। আর এই ভিউয়ারশিপটি বেশি দিন থাকবে না। 2025-এ যখন নেটফ্লিক্সে মানি নেটওয়ার্কটি চলতে শুরু হবে, ঠিক সেই সময় থেকে মানি নেটওয়ার্ক ভিউয়ারশিপ বিলিয়নের উপরে চলে যাবে। এবার আলোচনা করা যাক কালকে স্ম্যাকডাউনটি নিয়ে। তো আপনারা যেমনটা জানেন যে কালকে যে স্ম্যাকডাউনটি হবে সেটি একটি টেপ শো হবে। এই শোটি ডাব্লিউডাব্লিউই গত স্ম্যাকডাউনে রেকর্ড করে নিয়েছে। কালকে স্ম্যাকডাউনে আপনারা দেখতে পারবেন ড্রু ম্যাকইন্টায়ার এবং সোলো সিকারদের মধ্যে একটি প্রোমো কার্ড। সে জায়গায় সোলো সিকার ব্লাডলাইন মেম্বারগুলোর সাথে একটি 6-ম্যান ট্যাগ টিম ম্যাচ দেখা যাবে LA নাইট, আন্ডারাদে এবং অ্যাপোলো ক্রুজের মধ্যে। এবং সর্বপ্রথম সে জায়গায় আসবেন সোলো সিকার ব্লাডলাইন মেম্বারগুলো। তারপর সে জায়গায় দেখা যাবেন ড্রু ম্যাকইন্টায়ার এসে সোলো সিকার ফেস টু ফেস হয়ে সে জায়গায় প্রোমো কার্ড করতে দেখা যাবে। এক পর্যায়ে সে জায়গায় জিমি উসো এসে তিনি ভয়ঙ্কর আক্রমণ করবে ড্রু ম্যাকইন্টায়ারকে এবং ড্রু ম্যাকইন্টায়ারকে আক্রমণ করতে করতে দর্শকের মধ্যে নিয়ে যাবে। ঠিক তারপর সে জায়গায় আসতে দেখা যাবে LA নাইটকে, আন্ড্রাদেকে এবং অ্যাপোলো ক্রুজকে। তারা এসে সরাসরি আক্রমণ করবেন সোলো সিকার ব্লাডলাইন মেম্বারগুলোকে। পরবর্তী তাদের মধ্যে একটি 6-ম্যান ট্যাগ টিম ম্যাচ দেখা যাবে। এবার আলোচনা করা যাক গুন্থারকে এবং লোগান পলকে নিয়ে। তো আপনারা কালকে যেমনটা দেখেছিলেন যে নেটফ্লিক্স মানি নেটওয়ার্ক একটি কিক অফ শো দেখা গিয়েছে। সে জায়গায় লোগান পল বলেছে যে তিনি ফিউচারে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে চায়। পরবর্তীতে সে জায়গায় গুন্থার তিনি লোগান পলকে কল আউট করেন এবং সে জায়গায় লোগান পলকে উল্টাপাল্টা কথা বলেন, যার কারণে অনেকটি সম্ভাবনা রয়েছে যে এবার 2025-এ লোগান পল এবং গুন্থারের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচ দেখা যেতে পারে। আর আপনারা যেমনটা জানেন যে 6 জানুয়ারি নেটফ্লিক্সের মানি নেটওয়ার্ক সে জায়গায় ডাব্লিউডাব্লিউই অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে সে জায়গায় লোগান পলকে দেখা যাবে, যার কারণে অনেকটি সম্ভাবনা রয়েছে যে সে জায়গায় লোগান পল এসে গুন্থারকে চ্যালেঞ্জ করে দিতে পারে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। পরবর্তীতে এদের ম্যাচটি কনফার্ম হতে পারে 2025-এর রয়্যাল রাম্বল পেপার ভিউতে। আর সেই জায়গায় লোগান পল পারবে না গুন্থারকে হারিয়ে তিনি চ্যাম্পিয়ন হতে, কিন্তু বরং সে জায়গায় গুন্থার তার টাইটেলটি রিটেন করে নিতে পারে। আর আপনাদের আরেকটি বিষয় জানিয়ে দিই যে এবার এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে গুন্থার এবং গোলবার্গের ম্যাচটি হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। সে জায়গায় তাদের ম্যাচটি হতে পারে টাইটেল ভার্সেস ক্যারিয়ার, এমন একটি ম্যাচ দেখা যেতে পারে এবার এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে। আর লোগান পল তিনি ফিউচারে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পারে, আর তিনি হতে পারে মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করে। আর 2025-এ মানি ইন দ্য ব্যাংক উইনার হওয়ার লোগান পলের অনেকটি সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক সেথ রলিন্স এবং CM পাঙ্কের ম্যাচটি নিয়ে। তো এই ম্যাচটি নিয়ে বেশি কিছু বলবো না। ডাব্লিউডাব্লিউই 6 জানুয়ারি নেটফ্লিক্সের মানি নেটওয়ার্কে এই ম্যাচটি একেবারে মেইন ইভেন্টে রেখেছে, যার কারণে রাখা যায় যে এই ম্যাচটির মধ্যে কিছু না কিছু টুইস্ট এবং ইন্টারেস্টিং কিছু দেখা যাবে। এবার আলোচনা করা যাক রোমান রাইন্স এবং সোলো সিকার ট্রাইবাল কমব্যাট ম্যাচটি নিয়ে। তো এই ম্যাচটির মধ্যে কোনো রুলস দেখা যাবে না। এক পর্যায়ে বলতে গেলে এই ম্যাচটি হয়তো হতে যাচ্ছে নন ডিসকোয়ালিফিকেশন ম্যাচ। আর এই ম্যাচটির মধ্যে সমস্ত কিছুই ব্যবহার করতে দেখা যাবে এবং কোনো রেসলারকেও ইন্টারফিয়ার করতেও দেখা যাবে। এখন কথা হচ্ছে যে সে জায়গায় পারবে রোমান রেইন্স তিনি সোলো সিকারকে হারিয়ে তার উলাফলা মালাটি ফিরিয়ে নিতে। দেখুন সে জায়গায় রোমান রেইন্সের জন্য অনেকটা কষ্ট হলো, কিন্তু রোমান রেইন্স তিনি সোলো সিকারকে হারিয়ে তার উলাফলা মালাটি ফিরিয়ে নিতে। আর আরেকটি বিষয় যে সে জায়গায় রককে দেখা যেতে পারে। দেখুন যেহেতু এই ম্যাচটি মেইন ইভেন্টও হতে যাচ্ছে না, যার কারণে তেমন কোনো আশা রাখা নাও যেতে পারে যে এই জায়গায় রককে দেখা যেতে পারে, কিন্তু কিছুটা আশা রাখা যেতে পারে যে এই জায়গায় রককে দেখা গেলেও যেতে পারে, কিন্তু অনেকটি সম্ভাবনা যে এই ম্যাচটির মধ্যে রককে দেখা যাবে না। আর এই ম্যাচটির মধ্যে রোমান রেইন্সের কেন কষ্ট হয়ে যাবে সেই বিষয়টা আপনাদের অনেকবারই বলে দিয়েছি, কারণ রোমান রেইন্সের পিছনে অলরেডি পড়ে গিয়েছে ড্রু ম্যাকইন্টায়ার। আর যেহেতু ড্রু ম্যাকইন্টায়ারকে সেথ রলিন্স সাহায্য করেনি, যার কারণে ড্রু ম্যাকইন্টায়ার হয়তো সোলো সিকার ব্লাডলাইনের সাথে একত্র হয়ে যেতে পারে। এই বিষয়টা আপনারা কালকে স্ম্যাকডাউন এবং পরবর্তী মানডে নাইট রয় দেখতে পারবেন, যার কারণে বলা যায় যে যখন রোমান রেইন্স এবং সোলো সিকার ম্যাচটি হবে ট্রাইবাল কমব্যাট ম্যাচটি, এই ম্যাচটির মধ্যে সোলো সিকার ব্লাডলাইন মেম্বারগুলো ইন্টারফিয়ার করবে এবং রোমান রেইন্সকে হেল্প করতে দেখা যাবে তার ওজি ব্লাডলাইন মেম্বার জিমি উসো, যেহেতু স্যামি জিন। কিন্তু এই ম্যাচটির মধ্যে 100% কনফার্ম বলে দিতে পারি যে ড্রু ম্যাকইন্টায়ার এসে রোমান রেইন্সকে আক্রমণ করবে। তবুও সে জায়গায় অনেকটাই সম্ভাবনা রয়েছে যে রোমান রেইন্স তিনি সোলো সিকারকে হারিয়ে তিনি তার উলাফলা মালাটি ফিরিয়ে নিতে পারেন। এখন আপনাদের কি মনে হয়, আসলে কি পারবে
ওটিসি রোমান রেন্স তিনি সোলো সিকাকে হারিয়ে তার উলাফলা মালাটি ফিরিয়ে নিতে তিনি আবার ট্রাভেল চিফ হয়ে যেতে, আর এই জায়গায় কি সোলো সিকাকে হেল্প করতে পারে ড্রু ম্যাকইন্টায়ার। আর আরেকটি বড় বিষয় হচ্ছে যে সে জায়গায় ফল ইভেন্ট ধোকা দিয়ে দিতে পারে সেই সময় রোমান রেন্সকে। তো এই দুইটি বিষয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে, আর খুব শীঘ্রই কিউএনএ ভিডিওটি আসতে চলেছে। তো দেখা হচ্ছে সেই কিউএনএ ভিডিওটিতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। এই ছোট রেসলিং চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।